আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে গাফিল করে দিল। তবে বান্দা যতই গাফিল হও দুনিয়ার মধ্যে ডুবেই থাকো, হাত্তা জুরতুমুল মাকাবির, অবশ্যই অচিরেই তুমি কবরস্থানে পৌঁছে যাবে। যাবে কিনা? হাসলেও মরবে, কাঁদলেও মরবে। সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হবে, দুঃখের জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও মৃত্যু হবে। আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে, আজ রাত যার ফাঁসির রাত তারও ভোর হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে কিনা? ফিরতেই হবে, চলেই যেতে হবে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত বান্দা সেটাই কেবল জীবন। আল্লাহ বলছে লাউ কানু ইয়ালামুন, যদি বান্দারা বুঝতো। আল্লাহ বলেন আমার বান্দা যদি বুঝতো তাহলে এটাই বুঝতো যে আখিরাতই হচ্ছে জীবন, জান্নাতি জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলো ভাই, যুবক ভাই রাগ হইছ? ধমক দিলাম যে আমি বলবো মালিকের কাছে হাসরের দিন বলবো যে আল্লাহ আমি বলছিলাম, আমি ওরে মনে করাইছিলাম, আমি ওর কলজার মধ্যে ধাক্কা দিছিলাম, আমি ওর কানে পৌঁছাইছিলাম, ওরে নামাজের কথা বলছিলাম। সেদিন তুমি কি জবাব দিবা আমিও শুনব। আজকে যারা যুবক আমি বলছি তোমাদেরকে বলে গেলাম, এটা রেকর্ড থাকবে 16ই জানুয়ারি আমি বলছি। তুমি অস্বীকার করো কিভাবে? সেদিন হাসরের ময়দানে দেখাও। তোমরা মুসলমান আব্বা, ইসলামকে অপমান করো না বাপ। কথা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে বেঈমানরা, মুশরিকরা, নাস্তিকরা, মুরতাদরা, ইসলাম দ্রোহীরা তারা কাকুতি মিনতি করবে, কাচুমাচু করবে, তারা ছোট হয়ে থাকবে। আর আফসোসের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা আল্লাহর কথা বলতে গিয়া আমরা হুজুর, আমরা মৌলবী, আমরা বারবার বাধাগ্রস্ত হই। আর ফাসিক, ফুজ্জার, মুরতাদার, নাস্তিকের দোসররা তারা উচ্চ কণ্ঠে বলতে পারে। এই ব্যর্থতা কেন হলো বেটা? 95% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কথা বলতে গিয়ে ভয় করতে হয়, বারবার পিছায় যাইতে হয় কেন? কেন? আমরা নাস্তিককে নাস্তিক বলার আগে নাস্তিক আমগরে জঙ্গি বলে কেন? বলো মিয়া, আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ। হ্যাঁ, আল্লাহর কোরআন পেশ করলে সেইটা উগ্রতা, ধর্মান্ধতা হয়ে যায়। আর অল্প কয়েকজন নারীর অধিকারের নাম দিয়ে অল্প কয়েকজন বিকৃত মানুষ তারা যখন শতভাগ আল্লাহর কোরআনের সরাসরি কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধাচরণ করে নিজেদের অভিমত, নিজেদের মতামত পেশ করে সেটার বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আমরা কেন গালি শুনতে হবে? বলেন। আজ যুবক তোমরা থাকতে ইসলাম কেন উচ্চ কণ্ঠে উঠবে না? আজ তোমরা থাকতে আল্লাহর কোরআন কেন উচ্চ কণ্ঠে উঠবে না? আজ তোমরা থাকতে শহীদ শরীফ ওসমান হাদির পবিত্র রক্তের বিচার হবে না কেন? বলো, বলো হবে না কেন? এই জন্য আমরা প্রত্যেক দিন বলতে চাই হাদির রক্তের বিচার আমরা চাই। এ মাটি শান্ত হবে না, এ মাটি শান্ত হবে না। সে ইমানদার যুবক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো। এই যুবকের কলিজার মধ্যে আল্লাহর কোরআন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত 90 বছরের বৃদ্ধ, 4 বছরের বাচ্চা আব্বা তার জন্য অঝরে কাঁদছে। হায় যুবক, মরলে মন মরাই ময়ূর,
যার জন্য এত এত প্রিয় বান্দারাও কাঁদে। মরলে এমন মরাই মহির আব্বা, বাঁচলে এমন বাঁচাই ভাই। নারী দেখতে দেখতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না আব্বা। যুবক মানুষ তো মৃত্যু হয় প্রতিদিন। মোবাইলের অস্থির ছবি দেখতে দেখতে যতবার উলঙ্গ অস্থির ছবি দেখো ভাই, ততবার বীর্যপাত হয়, শরীর নাফাক থাকে। সেজদা ছাড়া জীবন, এমন মৃত্যু যদি হয়, আখিরাত তো কিছুই মিলবে না, দুনিয়াও তো কোনো জানোয়ারও স্মরণ করবে না। ফেরাউনের নাম তো কোনো জানোয়ারও স্মরণ করে না। ফেরাউনের নাম, নমরুদের নাম তো কোনো কুত্তাও নেয় না। আবু জেহেল, আবু লাহাবের নাম তো কোনো কুত্তাও স্মরণ করে না। কিন্তু বেলাল সেই 1450 বছর আগের এক কালো গোলাম, নিগ্রু হাবশি গোলাম, আল্লাহ বলছে বেলাল আমি তোমার নাম ইসরাফিলের ফু পর্যন্ত জারি রাখব। বেলাল নাম আছে না, 1450 বছর পর আছে। আমি একটু আগেও বলছি, আবু জেহেল সেদিন বলছিল যে মোহাম্মদ আমার মতো সম্ভ্রান্ত মক্কার লোক ছাড়া মোহাম্মদ আগাবে কেমনে। আল্লাহ তাআলা যেন বলছে বেলাল হাবশি গোলাম তুই ওঠ, তোকে দিয়ে আমি ইসলাম বিজয় করে দেব। আল্লাহ যেন বলছে আবু জেহেল সর, তুই লাগবে না সর। আবু লাহাব বলছিল মোহাম্মদ আমারে ছাড়া ইসলাম আগাইবে কেমনে। আল্লাহ বলছে সর। আল্লাহ বলছে কামারের দোকানে কাজ করতেন হযরত খাব্বাব, আল্লাহ বলছে খাব্বাব তুমি দাঁড়াও, গোলাম তুমি দাঁড়াও, তোমার দ্বারা আমি ইসলামের বিজয় করব। আল্লাহ চাইলে খড়কুটাও কাজ নেয়, আল্লাহ চাইলে পাহাড়গুলোও মাটি হয়ে যায়। বুঝেন নাই? অতএব দোস্ত, ইসলাম বিজয় হবে, দিন বিজয় হবে, আল্লাহর কালেমা থাকবেই থাকবে, কোরআন থাকবেই থাকবে, মাহদি আসবেই আসবে, দাজ্জাল আসবেই আসবে, দাজ্জাল হারবেই হারবে, মাহদি জিতবেই জিতবে, ইহুদিদের পতন হবেই হবে, ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলো তো ইনকিলাব 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 ইনকিলাব। হ্যাঁ অবশ্যই মনে রাখো, পরিবর্তন হবে, এই সমাজের বদলাবে ইনশাআল্লাহ। লাখো লাখো সারা পৃথিবীতে এই প্রজন্ম, নতুন জেনারেশন আলহামদুলিল্লাহ ইসলামের দিকেই ঝুঁকছে। আমরা আশাবাদী, আমরা আশাবাদী। এতটুকু মনে করি হয়তো আমগরে হারায় ফেলবে, সরায় দিবে, অসুবিধা নাই, তোমরা যাকবা ইনশাআল্লাহ। আমার ছেলে আছে, আমার ছেলে ওই যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আমার ছোট ফুত আছে, ওই লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। নষ্ট মানুষ, অসৎ মানুষের সঙ্গী হইও না বাপ, চরিত্রহীনের খপ্পরে পড়ো না। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই অসৎ বন্ধু যে তোমারে নারী দেখায়, উলঙ্গ ছবি দেখায়, অস্থির দৃশ্য দেখায়, যে তোমারে আল্লাহ ভুলায় দেয়, আখেরাত ভুলায় দেয়। আহারে আব্বা 8 ঘন্টা যার সাথে চললা, একবারও বললো না দোস্ত তুমিও মুসলমান আমিও মুসলমান, চলো না নামাজ পড়ি। আমরা তো জীবন ভর, আমার ড্রাইভার আমি, আমরা বছরের পর বছর চলি একসাথে। কখনো আমি তারে মনে করাই নামাজের টাইম হয়েছে দাঁড়াও না কেন, কখনো আমি গাড়িতে ঘুমায় থাকি, আমার ড্রাইভার ঠিক টাইম মতো জামাতের আগে ওই দাঁড়ায় দেয় মসজিদে, নামাজের টাইম হয়েছে। কখনো আমি তাকে মনে করাই, কখনো সে আমাকে মনে করে। বন্ধু তো সেই হয়, সঙ্গী তো সেই হয় যে সঙ্গী একজন আরেকজনকে আল্লাহ মনে করায়, খুদার কসম। আর আমি নিজে তাফসীরের মধ্যে পড়ছি যে মানুষকে, মানুষরূপী যেই লোকটা কাউকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে, আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, খুদার কসম তাফসীরে আর তাফসীরুল মুনির আরবি তাফসীরে আমি নিজে পড়ছি, ওই ব্যক্তিকেও ওই লোককেও শয়তান বলা যায়। ও মূলত শয়তান, ও বন্ধু না, ও ফ্রেন্ড না, ও শয়তান, ও শয়তান, শয়তান। অতএব আজকে এই আয়াতগুলো এইটাই কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি এই আর অল্প বলে দিচ্ছি, এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলেন আজকে যারা অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, অসৎ কারো খপ্পরে পড়ে যারা গুনাহ করছে, পাপ করছে,
কুফুর, শিরিক, কবিরা, অন্যায়, মদ, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায়, দখলদারি, এই সমস্ত রকমের সুদ, ঘুষ, সমস্ত পাপ মানুষ মাত্রই একা করে না, তাকে কেউ সঙ্গী বানায় অথবা সে কারো সঙ্গী হয়, যার কারণে যে পাপ করছে আল্লাহর কসম কোরআনের আয়াতে আল্লাহ বলেন সে হাসরের দিন আযাবের চিহ্ন দেখে, জাহান্নামের আযাব দেখে নিজের হাতগুলো নিজের আঙ্গুল দিয়া এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি ওরে বন্ধু না বানাইতাম। হায় আমার আফসোস, আমি যদি রাসূলকে অনুসরণ করতাম। এই কথাটাই